কুসুমের সিঁথিতে সিঁদুর পরানো মাত্রই এবার বাজি পাল্টে দিল চালাকি খাটিয়ে দেবলীনা রাতুলের সঙ্গে হাত মিলিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুল বিয়ের আসর থেকে চলে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা রাতুলের পিছনে ছুটতে ছুটতে গিয়ে বলতে থাকে যে রাতুল, তুমি এত সহজে এইরকম একটা নোংরা প্রজাতির মেয়ের কাছে হার মেনে নেবে? তোমার জীবনের কি কোনো মূল্য নেই বলো তো? তুমি এতগুলো দিন এই মেয়েকে ভালোবেসে যে পরিমাণে তুমি সময় লস করেছো, সেই সময় কি কোনো দাম নেই বলো তো? তাহলে সেই সমস্ত কিছুর তুমি ওর কাছ থেকে যদি বদলা না নাও তাহলে কী করে চলবে বলো তো? এরকম করে এই সমস্ত মেয়েরা বারবার করে পার পেয়ে যাওয়া মাত্রই কিন্তু ওরা রীতিমতো একটা ক্রিমিনালে পরিণত হয়, এবং আজকে কুসুম যা কিছু করেছে সেটা রীতিমতো তোমার সঙ্গে জালিয়াতি করার চেষ্টা করছে, এবং এর দায়ে তুমি যদি পুলিশেও কল করো তাতেও কিন্তু কুসুমের শাস্তি খুব একটা বেশি হবে না। তার থেকে বরঞ্চ তুমি নিজ হাতে ওর বিচার করার ব্যবস্থা করো। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি কুসুমকে পছন্দ করেন না সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তার সাথে আপনি কী বলার চেষ্টা করছেন আমি সেটা বুঝতে পারছি না। আমি আপনার এই নোংরা খেলার মধ্যে আমি কোনোভাবেই নিজেকে ইনভলভ করতে পারবো না। আপনি দোহাই লাগে, আপনি আমাকে ক্ষমা করে দিন, এই সমস্ত বিষয় আমাকে টানাহেচড়া করার বন্ধ করুন। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে ওকে ঠিক আছে তাহলে সেটাই বরঞ্চ হোক, কিন্তু তুমি কি একটা জিনিস জানো যে কুসুম এই সমস্ত মিথ্যে কথা বলে তোমাকে রীতিমতো এই বিয়ের সিদ্ধান্ত থেকে টলানোর চেষ্টা এই কারণে করেছে কারণ ও মনে মনে আয়ুষকে ভালোবাসে, এবং ও আয়ুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসে এই নাটকীয়তা করেছে এই কারণে যাতে করে কিনা আয়ুষ এক পর্যায়ে বাধ্য হয়ে দিতে সিঁদুর পরিয়ে দেয়, এবং এই সকল প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে তুমি রীতিমতো একটা খেলনা হিসেবে কুসুম তোমাকে ব্যবহার করেছে, এবং এই সমস্ত সত্যটা তুমি জানা সত্ত্বেও তুমি এরকমটা করবে। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে আপনি যে কথাগুলো বলছেন এর মধ্যে আদৌ কোনো রকম কোনো সত্যতা আছে কিনা সেটাই আমি কী করে বুঝবো বলুন তো দেবলীনা ম্যাডাম? কারণ আপনি তো উঠতে বসতেই মিথ্যে কথা বলেন, এবং বারবার করে ইন্দ্রাণী ম্যাডামও কিন্তু আপনার এই মিথ্যাচারগুলো ধরে ফেলেছে, তাহলে আমি কী করে আপনার উপরে ভরসা করবো বলুন তো? অন্যদিকে যখন কিনা রাতুল বলতে থাকে যে আর তাছাড়া কুসুম তো কোনোভাবেই আয়ুষ স্যারকে জোর করেনি তার স্মৃতি সিঁদুর পরানোর জন্য, রীতিমতো আয়ুষ স্যার নিজেই গায়ে পড়ে কুসুমের স্মৃতি সিঁদুর পরানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে ঠিক আছে তাহলে বরঞ্চ তুমি ওদের পিসিমণি এবং কুসুমের সমস্ত কথোপকথনের রেকর্ডিংটাই শুনে ফেলো, তাহলে তো নিশ্চয়ই তোমার বিশ্বাস হবে যে আমি যে সমস্ত কথাগুলো বলছি সেটা সম্পূর্ণরূপে সত্য। অন্যদিকে দীপালি এবং কুসুমের সমস্ত কথোপকথন যখন কিনা রাতুলকে শোনায় দেবলীনা, ঠিক সেই মুহূর্তে রাতুলের চোখ খুলে যায়, এবং রাতুল বলতে থাকে যে তার মানে কুসুম এই অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে কথাটা রটিয়েছে শুধুমাত্র বিয়ের থেকে আমাকে সরানোর জন্য, এবং ও চায় যে আয়ুষ স্যার ওর স্বামী হোক। তাহলে বরঞ্চ এবার আয়ুষ স্যারের চোখটা খুলিয়ে দিয়ে অন্তত আমার সঙ্গে যেটা হয়েছে সেটা তো অন্তত আয়ুষ স্যারের সঙ্গে হবে না, আয়ুষ স্যারের জীবনটা অন্তত এরকম করে বরবাদ হবে না। কুসুমের এই লোভী অভ্যেসটাতে চিরকালের জন্য আমি ঘোচাতে পারবো, এতেই আমার প্রতিশোধ নেওয়া পূরণ হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ শেষে কিনা তুমি তোমার মায়ের মুখে চুলকানি মাখিয়ে তুমি এরকম একটা কাজ করলে, ঠিক সেই মুহূর্তে রাতুল যখন হাততালি দিতে দিতে সেখানে যায় এবং বলতে থাকে যে ওয়ান্ডারফুল কুসুম, ওয়ান্ডারফুল, সত্যি তুমি পারো বটে, তুমি যেরকম করে প্ল্যান করেছিলে সেই প্ল্যানটা রীতিমতো সাকসেসফুল হয়েছে, এবার তো তোমার পার্টি করা উচিত তাই না? তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করো।